গতবারের তুলনায় ১ পয়েন্ট হারিয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশ ১৩তম অবস্থানে স্থির রয়েছে। রাজধানীর ব্র্যাক সেন্টারে সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ তথ্য প্রকাশ করে। সরকারের মনোভাব দুদকের উপর প্রতিফলিত হওয়া ও দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থার অভাবকে দুর্নীতি বাড়ার জন্য দায়ী করেছে টিআইবি। একরামুল হক সাইমের রিপোর্ট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণাসূচক অনুযায়ী বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য মতে ১০০ এর মধ্যে বাংলাদেশের প্রাপ্ত পয়েন্ট ২৬, যা গতবার ছিল ২৭। যদিও শীর্ষ দুর্নীতির ক্ষেত্রে কয়েকটি দেশের সাথে সম্মিলিতভাবে আগের মতো ১৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। টিআইবি বলছে, স্কোর ও অবস্থান এই দুই মাপকাঠিতেই দুর্নীতির ক্ষেত্রে বাংলাদেশের ফল নিম্নমুখী ও উদ্বেগজনক। আমাদের স্কোর ১ পয়েন্ট কমেছে, ২৭ এর তুলনায় ২৬। আমাদের অবস্থান নিম্নক্রম অনুযায়ী গতবারের মতোই রয়েছে ১৩ স্থানে, তবে উচ্চক্রম অনুযায়ী আমাদের অবস্থান ২৪টা ধাপ কমেছে। এবং অর্থাৎ এইটা আমাদেরকে যে কথাটা বলছে সেটা হচ্ছে আমাদের দেশের দুর্নীতি একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। দুর্নীতি বাড়ার কারণ হিসেবে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অভাব, পদ্মা সেতু, শেয়ার বাজার ও হলমার্ক কেলেঙ্কারি এবং দুদকের স্বাধীনতা ও কার্যকারিতা হ্রাসকে দায়ী করেছে টিআইবি। যদি আমাদের অগ্রগতি অর্জন করতে হয় তাহলে আইন করে সংসদ বর্জন বন্ধ করতে হবে এবং স্থায়ী কমিটিগুলোকে কার্যকর করতে হবে। সেখানে স্বার্থের দ্বন্দ্ব যেন না থাকে সেই জিনিসটা নিশ্চিত করতে হবে। দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা ও কার্যকরতা নিশ্চিত করতে হবে, এর কোনো বিকল্প নাই। যদি পদ্মা সেতুর দৃষ্টান্ত আমাদের কোনো শিক্ষা দিয়ে থাকে তাহলে সেটি হচ্ছে যে এই কমিশনের দৃঢ়তা থাকতে হবে, এই কমিশনের উপরে রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাব তুলে দিতে হবে। একদিক থেকে তারা মনস্তাত্ত্বিকভাবে চাপের মধ্যে রয়েছে, অন্যদিক থেকে আমরা দেখেছি অনেক সময় দুদকের অবস্থানটি এমন ছিল যে সরকারের অবস্থানের প্রতিফলন। ১৭৬টি দেশের মধ্যে সর্বোচ্চ দুর্নীতি তালিকায় যৌথভাবে রয়েছে সোমালিয়া, উত্তর কোরিয়া ও আফগানিস্তানের নাম। আর কম দুর্নীতির ক্ষেত্রে শীর্ষে রয়েছে যৌথভাবে ফিনল্যান্ড, নিউজিল্যান্ড ও ডেনমার্ক। শীর্ষ দুর্নীতি অনুযায়ী দক্ষিণ এশিয়ার ৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ, নির্বাহীরা নানাভাবে এই দুর্নীতির বিষয়টার ভিতরে নিজেদের প্রভাব খাটাবার চেষ্টা করছেন এবং স্পষ্টতই দেখা যাচ্ছে যে দলীয় যে সমর্থক কিংবা সদস্য আছেন তাদেরকে রক্ষা করার একটা অত্যন্ত প্রকট এবং প্রকাশ্য অনেক উদ্যোগ আমরা সেখানটায় দেখতে পেয়েছি। বার্লিন ভিত্তিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির এই তথ্য সারা বিশ্বে একযোগে প্রকাশ করে। সেগুলো বাস্তবায়ন করতে হবে। একরামুল হক সাইম।